খাবার, যার প্রতিটি কণা ভরিয়ে দেয় আমাদের মন ও শরীর। হাজার বছর পেরিয়েও মিশরের প্রাচীন সমাধিতে আবিষ্কৃত মধু আজও অমৃতের মতো অটুট। সময় তাকে ছুঁতে পারে, কারণ মধুর মাঝে আছে প্রাকৃতির অমরত্বের ছোঁয়া। আজ যে গাজরকে আমরা কমলা রঙের দেখি, একদিন তা ছিল বেগুনি। ডাচ কৃষকেরা তাদের রাজবংশের সম্মানে কমলা গাজর সৃষ্টি করেছিল। গাজরের রঙে লুকিয়ে আছে এক ঐতিহাসিক অধ্যায়। আজ যেটি আমাদের মুখের রসনা তৃপ্ত করে, সেই চকলেট একসময় ছিল মায়া সভ্যতার সম্পদ। কোকো বীজ দিয়ে তারা জিনিসপত্র কেনাবেচা করত, যা ছিল তাদের প্রাচীন অর্থব্যবস্থার অংশ। একটি আনারসের পূর্ণতা পেতে সময় লাগে প্রায় 2 বছর, যার প্রতিটি ফলন যেন প্রকৃতির ধৈর্য আর অধ্যবসায়ের প্রতিচ্ছবি। মরিচের ঝাল আমাদের মস্তিষ্ককে প্রতারিত করে। ক্যাপসাইসিন নামের একটি যৌগ আমাদের মুখের স্নায়ুগুলিকে উত্তেজিত করে, যেন আগুনের শিখা জ্বলছে অথচ খাবারটা শীতল। প্রকৃতির খেলায় কলা আসলে একটি বেরি, কিন্তু স্ট্রবেরি নয়। বৈজ্ঞানিকভাবে কলা একটি আশ্চর্য বেরির দুনিয়ায় স্থান পেয়েছে। খাবারের প্রতিটি গল্প যেন প্রকৃতি লেখা এক মহাকাব্য। আমাদের প্রতিদিনের থালায় পরিবেশিত সেই গল্পে আছে বিস্ময়, রোমাঞ্চ আর ভালোবাসার ছোঁয়া।